Se queda con estos dos en un. শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই যেন থমকে গেল লাখো ব্রাজিল সমর্থকের হৃদস্পন্দন। যে দলটিকে ঘিরে ছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন, সেই দলই মুহূর্তের মধ্যে ডুবে গেল হতাশার অন্ধকারে। কিন্তু প্রশ্নটা এখন একটাই, ব্রাজিলকে হারিয়েছে নরওয়ে, নাকি নিজেদের ভুলেই নিজের কবর খুঁড়েছে সেলেসাওরা? নিউ জার্সিতে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে 2026 বিশ্বকাপের শেষ 16 গণ্ডি পেরোতে পারল না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্লিং হাল্যান্ডের জোড়া গোল নরওয়েকে শেষ 8-এ তুললেও ব্রাজিলের বিদায়ের পেছনে নিজেদের ভুলের তালিকাও কম নয়। শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলেছে কার্লো আনচেলত্তির দল। বলের নিয়ন্ত্রণ প্রতিপক্ষকে ছেড়ে দিয়ে পাল্টা আক্রমণের অপেক্ষায় থেকেও সফল হতে পারেনি তারা। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। প্রথমার্ধে পাওয়া পেনাল্টিও কাজে লাগাতে পারেনি ব্রুনো গিমারেস, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। 1986 সালের পর বিশ্বকাপে প্রথমবার কোনো ব্রাজিলিয়ান পেনাল্টি মিস করলেন। আক্রমণ ভাগেও ছিল হতাশার ছবি। ভিনিসিয়াস জুনিয়র কয়েকবার সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। বদলি হিসেবে নেমে এন্দ্রিকো সহজ সুযোগ নষ্ট করেন। সবচেয়ে বড় ভুল ছিল হাল্যান্ডকে থামাতে না পারা। বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই স্ট্রাইকারকে বারবার ফাঁকা জায়গা দেয়া হয়েছে, আর সেই সুযোগই কাজে লাগিয়ে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছেন তিনি। মাঝ মাঠের ব্যর্থতায় বলের দখলও ছিল মাত্র 37%। শেষ দিকে নেইমারের পেনাল্টি গোলে আশার আলো জ্বললেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাহসী পরিকল্পনার অভাব, সুযোগ নষ্ট আর চাপের মুহূর্তে ভেঙে পড়া, এই 3 ভুলই শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের গল্প লিখে দিল। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।